হ্যালো ফ্রেন্ডস, আপনারা গত পর্বে দেখেছেন লাম আইনুরকে নিয়ে একটি গুহার মতো জায়গাতে যায়, যেখানে গিয়ে লাম একটি ছুরির সাহায্যে আইনুরের হাতে এবং পায়ে আঘাত করে, সাথে কিছু মন্ত্রও পড়ে এবং আইনুরকেও পড়তে বলে। আইনুর মন্ত্র পড়ার এক পর্যায়ে গিয়ে দেখে ওই জঘন্য দেখতে জিনটা তার হাতের রক্তগুলো খাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা ছোট্ট রেহমাতকে দেখতে পাই, যে কিনা গভীর ঘুমে মগ্ন ছিল। ঠিক তখনই তার পাশে থাকা রেডিওটি আপনা আপনি চালু হয়ে যায় এবং সেইখান থেকে মুলিয়ার কণ্ঠ ভেসে আসে, যে কিনা রেহমাতকে ডাকছিল। এটা শুনে রেহমাত ভয়ে রেডিওটি অফ করে দেয় এবং সে বাইরে কিছু মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পায়। জানালা দিয়ে বাইরে তাকাতেই সে দেখতে পায় আইনুর খুব অদ্ভুত ভাবে হেঁটে যাচ্ছে এবং অনেক আজে বাজে ধরনের মন্ত্র পাঠ করছে। দেখে এমন মনে হচ্ছে যেন তার নিজের শরীরের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। তার পিছনে ছিল লাম। আইনুর এখানে খুব ভয়ঙ্কর ভাবে রেহমাতের দিকে তাকিয়ে হাসতে থাকে। অন্যদিকে গ্রামবাসীরাও নিজ নিজ ঘর থেকে বেরিয়ে আসে এবং আইনুরকে এই অদ্ভুত ভাবে গ্রাম জুড়ে হাঁটতে দেখতে পায়। এই ব্যাপারটা যেন তাদের কাছে খুব স্বাভাবিক ছিল। এদিকে বাড়িতে এশার নামাজ শেষ করে বাগাস আইনুরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এমন সময় রেহমাত তাকে বলে ওঠে যে তাদেরকে অনেক সাবধান থাকতে হবে, না হলে সামনে অনেক বিপদ আছে। এটা শুনে বাগাস রেহমাতের দিকে এগিয়ে যায়। সে দেখতে পায় রেহমাতের পায়ে একটু সমস্যা আছে। রেহমাত বলে আইনুরের মধ্যেও ওই শয়তানটি ঢুকে গিয়েছে, যে কিনা মলিয়ার মধ্যে ছিল। তাই তো আইনুরকে বাঁচাতে হলে তাদেরকে এক্ষুনি পদক্ষেপ নিতে হবে। ঠিক তখনই আমরা আইনুরকে বেডরুমে দেখতে পাই। সে কখন বাড়িতে ফিরে এসেছে, কখন রিনির পাশে এসে শুয়েছে, এ ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সে ঘুম থেকে ওঠে, তার হাতে পায়ে ক্ষত দেখে খুব অবাক হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ যা কিছু ঘটেছে তা সত্যিই ঘটেছে, কিছুই মিথ্যা নয়। তবে তার এটা মনে পড়ছিল না ওই জিনকে দেখার পর তার সাথে ঠিক কি কি হয়েছে। এজন্য সে দ্রুত নামাজ পড়তে চলে যায়, যেন সে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। অন্যদিকে রেহমাত বাগাসকে এই শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বলে। সেটা হলো এই গ্রামে কখনোই আজান দেওয়া হয় না। সে যদি এই গ্রামে আজান দিতে পারে তাহলে হতে পারে এই শয়তান দুর্বল হয়ে যাবে। এই কথা শুনে বাগাস চলে যায় আজান দিতে। তবে সে আজান দিতেই আমরা দেখতে পাই গ্রামবাসীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এমনকি লামের একমাত্র মেয়ে সেও অসুস্থ হয়ে পড়েছিল। শুধুমাত্র যে অসুস্থ হয়ে পড়ছিল বিষয়টা এমন না, তাদের ইনকামের টাকা পয়সা সবই নষ্ট হয়ে যাচ্ছিল। তাদের খাওয়ার দাওয়ারে পোকা উড়ছিল। গ্রামবাসীর সাথে সাথে আইনুরেরও অনেক কষ্ট হচ্ছিল। সে যেন এই আজানের শব্দ কিছুতেই নিতে পারছিল না। গ্রামবাসীর যেমন রক্ত বমি হচ্ছিল, কান থেকে রক্ত বের হচ্ছিল, ঠিক তেমনই অবস্থা হয়েছিল আইনুরের। ওই সময় আইনুরের পেছনে থাকা একটি আয়নাতে আইনুরের প্রতিচ্ছবি দেখা যায়, যেটা খুব ভয়ঙ্কর ভাবে আইনুরের দিকে তাকিয়েছিল। এদিকে বাগাস অনেক কষ্ট করে আজান দিচ্ছিল, কেননা ওই শক্তি এসে বাগাসের গলা চেপে ধরেছিল। তবুও বাগাস হার না মেনে কোনোভাবে আজানটা দিয়ে শেষ করে। এখন আজান দেওয়া শেষে বাগাসের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এগুলো দেখে বাগাস অনেক হতবাক হয়ে যায়। এদিকে আজান শেষ হওয়ার সাথে সাথে আইনুরও অনেকটা স্বাভাবিক হয়ে যায়। তখনই সে রিনির সাথে দৌড়ে চলে যায় মসজিদে নামাজ পড়ার জন্য। তবে সেখানে গিয়ে সে বাগাসের এই অবস্থা দেখে আরো অবাক হয়ে যায়। বাগাস বলে সে নিশ্চিত এখানে কোনো না কোনো সমস্যা আছে, তাই তাদের এক্ষুনি নামাজ পড়া উচিত এবং মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া উচিত।